আসসালামু আলাইকুম, টেক টিপস 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক রেড কালার গ্রেডিং করা যায় অ্যাডোবি ফটোশপ 7.0 দিয়ে। তো চলুন শুরু করা যাক। এজন্য আপনাদেরকে একটা ফটো সিলেক্ট করতে হবে। ফটো সিলেক্ট করার পরে ফটোটার একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিতে হবে। তো এখান থেকে আপনারা ফটোটার একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেবেন। তো ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে চলে যেতে হবে নিচে, দেখুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে আপনারা যাবেন চ্যানেল মিক্সারে। চ্যানেল মিক্সারে যাওয়ার পর এখানে দেখেন আউটপুট চ্যানেল রেড আছে এখানে +100, এটা আপনারা 0 করে দেবেন। 0 করার পর এখানে যে গ্রিন আছে, গ্রিন আপনারা করবেন +100। +100 বা এর কাছাকাছি রাখবেন। তারপর আপনারা চলে যাবেন হচ্ছে উপরে, দেখুন আউটপুট চ্যানেল রেড আছে, এখানে আপনারা যাবেন গ্রিন আপনারা এখান থেকে করবেন 0 করার পরে ব্লু আপনারা করবেন +100 করার পর আপনারা এখন ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন স্ক্রিনটা ফ্যাকাশে হয়ে গেছে। তো এখন আপনাদের করতে হবে কি, মাস্ক করতে হবে। তো এখান থেকে আপনারা মাস্ক অপশন সিলেক্ট করে এখানে যেহেতু সিলেক্টিভ কালার হোয়াইট, এখানে আপনারা ফরগান কালার ব্ল্যাক রেখে ব্রাশ করবেন। তো ব্রাশের সাইজ আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, নিয়ে ধীরে ধীরে আপনারা শুধু স্ক্রিন ব্রাশ করতে থাকবেন। স্ক্রিন ব্রাশ আপনারা যত সময় নিয়ে করবেন আপনাদের ফেস খুব স্মুথ হবে। আপনারা একটু সময় নিয়ে করবেন। তো এইভাবে ধীরে ধীরে আপনারা ব্রাশ করতে থাকবেন। তো ব্রাশ করার পর এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের আবার চলে যেতে হবে নিচে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে আপনারা আবার চ্যানেল মিক্সারে যাবেন। চ্যানেল মিক্সারে যাওয়ার পরে এখানে দেখুন রেড আছে +100, এখানে আপনারা রেড +50 করবেন, রেড করবেন +50। তারপর এখানে যে গ্রিন আছে, গ্রিন আপনারা +100 করবেন, গ্রিন আপনারা করবেন +100। তারপর ব্লু আপনারা -100 করবেন, এখান থেকে ব্লু করবেন -100। দেন আপনারা এখানে ওকে ক্লিক করবেন। তো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন, এখানে আপনারা এখানে রাইট ক্লিক করে এখান থেকে আপনারা ব্লেন্ডিং অপশন সিলেক্ট করবেন। ব্লেন্ডিং অপশন সিলেক্ট করার পর এখানে দেখুন আন্ডারলাইন লেয়ার, এই আন্ডারলাইন লেয়ার আপনারা সম্পূর্ণ বাড়িয়ে দেবেন এবং উপরেরটাও সম্পূর্ণ বাড়িয়ে দেবেন। দেন আপনারা এখানে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর এখানে যেই ব্লেন্ডিং অপশন নর্মাল আছে এখান থেকে আপনারা যাবেন সফট লাইটে যাওয়ার পর দেখুন আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড কালার কি সুন্দর ডার্ক রেড কালার গ্রেডিং হয়ে গেছে খুব সহজেই। তো এভাবে চাইলে আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক রেড কালার গ্রেডিং করতে পারেন অ্যাডোবি ফটোশপ 7.0 দিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।